এই যে আমার ভিসা পাওয়ার পরে আপু ফার্স্ট রিয়াকশনটা ছিল যে আসলে সত্যি কি হয়ে গেছে। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং হচ্ছে গিয়ে নিজের প্রতি 100% কনফিডেন্স থাকতে হবে যে ইনশাল্লাহ আমার ভিসাটা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার সাথে শুভ ভাইয়া আছে। ভাইয়ার ড্রিম কিন্তু আজকে রিয়েলিটি। কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপু। ভাই আপনার ভিসাটা যদি একটু দেখাতেন। এই যে আমার আপনার ভিসা পাওয়ার পরে ফার্স্ট রিয়াকশনটা কি ছিল? ভিসা পাওয়ার পরে আপু ফার্স্ট রিয়াকশনটা ছিল যে মানে আসলে সত্যি কি হয়ে গেছে। কারণ জানুয়ারি 6-এ আমার সাবমিশন ছিল অ্যান্ড আমার ইন্টারভিউ হচ্ছে সাবমিশন ছিল 2 মার্চে, ইন্টারভিউ হচ্ছে এপ্রিলের 7 তারিখে। তো প্রসেসিংটা অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এটা নিয়ে একটু ছিল যে আসলে হয়ে গেছে এত প্রসেসের ভিতর দিয়ে। মানে আপনি এক্সপেক্ট মানে অনেক বেশি হয়ে গেছি আর কি, যে আসলে কি হয়ে গেছে। তো আমি খুশি অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আপনার আমাদের মাধ্যমে যারা ভিসা করবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটু বলতেন নিজের এক্সপেরিয়েন্স থেকে। আমি যদি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তো অনেক স্টুডেন্ট হচ্ছে কি সব দায়িত্বটা এজেন্সির উপরে চাপায়া দেয়। তো এই জিনিসটা করা যাবে না। তো এজেন্সিকে হচ্ছে ফুল সাপোর্ট করতে হবে, মানে যাতে এজেন্সির হেল্প হয় সব কিছু ডকুমেন্ট কিংবা মানে ভিসা অ্যাপ্লিকেশন সবগুলো প্রসেস, যাতে ওদেরকে হেল্প করতে হবে। তো ওদের জন্য জিনিসটা সুবিধা হবে এবং এটা স্টুডেন্টের জন্য সুবিধা হবে। অ্যান্ড যদি লাক থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ডেফিনেটলি। আচ্ছা, ভিসার প্রিপারেশনটা আপনি মানে আমরা কি আপনাকে গাইড করেছিলাম কিভাবে, যেটা আপনার আমার হেল্পফুল হচ্ছে গিয়ে হয়েছে? ফার্স্ট গ্লোবালের সাথে জার্নি হচ্ছে গিয়ে গত বছর ডিসেম্বর থেকে। তো ওইখানে হচ্ছে গিয়ে আপনাদের একজন কাউন্সিলর ছিল শুভ ভাইয়া, ওনার সাথে আমার অনেক বেশি কনভারসেশন হইতো এইসব বিষয় নিয়ে। তো জানুয়ারি 6 হচ্ছে গিয়ে আমি আসছি এখানে, দেন হচ্ছে গিয়ে সাহেব আপুর সাথে কথা হইলো, দেন ওই দিনই হচ্ছে গিয়ে আমার সব প্রসেসিং সব কিছু স্টার্ট করা। দেন এরপর থেকে সাহেব আপু, তৌহিদ ভাইয়া, নয়ন ভাইয়া অনেক বেশি আমি জ্বালাইছি, যখন যেটা কোয়েকশন মাথায় আসছে কোয়েকশন করছি। তো যেটা আমি কখনো থেকে বিরক্ত না হয় না নাই? না না কখনো কেউ, বিশেষ করে তৌহিদ ভাই, ওনাকে অনেক বেশি জ্বালাইছি আমি, যে এটা কিভাবে ভাই, এটা কিভাবে। তো সবাই অনেক সাপোর্টিভ ছিল। তো আরেকটা জিনিস আপু অনেক বেশি ভালো লাগছে যে যখন আমি ভিসাটা ডেস্ক থেকে কালেক্ট করে বের হলাম গেটের বাইরে, তো এখানে হচ্ছে কি আমিও 6-7টা স্টুডেন্টদেরকে পাই। তো মানে মজার ব্যাপার কি, ওরা হচ্ছে সেম সাবজেক্ট সেম কলেজ। আপনার ফ্রেন্ড ছিল? না, ফ্রেন্ড ছিল না, Batchmate? ব্যাচমেটই। আচ্ছা। কিন্তু ওদেরকে আমি কাউকে চিনতাম না। তো আমি হচ্ছে ওইখানে যাওয়ার আগে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আমার মানে ক্লাসমেট পেয়ে গেছি। তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, কনফিডেন্সটা আরেকটু বেশি বাড়ছে। তো ওরা কি এখান থেকে ভিসা করেছিল? এখান থেকে হচ্ছে 3জন ছিল, বাকি আচ্ছা। হচ্ছে বাইরের আর কি, কিন্তু ঢাকারই। বাট আচ্ছা। আমি হচ্ছে সিলেট মৌলভীবাজার থেকে আসছি। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্স থেকে এখন যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলতে চান? একটা ছোট মেসেজ যদি দিতেন। সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং হচ্ছে গিয়ে নিজের প্রতি 100% কনফিডেন্স থাকতে হবে যে ইনশাল্লাহ আমার ভিসাটা হবে। এতটুকু আমি সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে চাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো সাকসেস ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিসা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে এখনই চলে আসতে পারেন আমাদের অফিসে, অথবা কমেন্ট বক্সে এখনই কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।